টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী বঙ্গবন্ধুর নাতনি, যুক্তরাজ্যের 4 বারের নির্বাচিত এমপি, 1 বারের মন্ত্রী, একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী যিনি বিশ্বের এক আধুনিক গণতান্ত্রিক দেশে সম্মান নিয়ে সংসদে দাঁড়ান, আমাদের দেশকে, আমাদের পরিচয়কে গর্বিত করেন। কিন্তু আমরা তার বিরুদ্ধে কি করছি? তাকে হ্যায় করতে, ছোট করতে, তাকে মাটি চাপা দিতে আমরা মিথ্যাচারের ভণ্ডামের ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছি। এতে কি তিনি ছোট হচ্ছেন? না, জাতি হিসাবে কেবল আমরাই ছোট হচ্ছি। আমাদের বিবেক ছোট হচ্ছে, আমাদের চরিত্র উন্মোচন হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ, আপন খালার কাছে মা আর ভাইকে পূর্বাচলে প্লট পাইয়ে দিতে নাকি তিনি প্রভাব খাটিয়েছেন, এবং সেই প্রভাব নাকি দেখানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজে। কিন্তু এই যে অভিযোগ, তার স্ক্রিনশট কোথায়? তার ডকুমেন্টস কোথায়? বিদেশি সাংবাদিকরা যখন দুদকের আইনজীবীকে জিজ্ঞাসা করলো, তখন দুদকের আইনজীবী মে ছাড়া আর কিছুই বলতে পারলো না। এটাই কি আমাদের বিচার ব্যবস্থার চেহারা? 5ই আগস্ট 2024-এর জঙ্গি তাণ্ডবের পরে কিছু বিকৃত অর্থলোভী সাংবাদিককে দিয়ে যুক্তরাজ্যে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হলো। টিউলিপ নিজেই পদত্যাগ করলেন, নিজেই তদন্ত চাইলেন। তিনটি তদন্তে তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হলেন। যুক্তরাজ্যের সংসদ, সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রত্যেকেই পরিষ্কার বলল তিনি অপরাধী নন। কিন্তু যখন সেখানে সুবিধা হলো না, সস্তা কুলাঙ্গাররা দেশে নাটক সাজালো। কারণ তারা জানে ক্ষমতায় থাকলে সত্যকে হত্যা করা যায়, বিচারকে বিকৃত করা যায়, আর সম্মানিত মানুষকে অপমান করা যায়। বিশ্বের শক্তিশালী গণমাধ্যমগুলো এখন এই মামলার রায় নিয়ে হাসছে। হ্যাঁ, হাসছে আমাদের বিচার ব্যবস্থা দেখে, হাসছে আমাদের নৈতিকতা দেখে, হাসছে আমাদের জাতীয় বোধের পতন দেখে, হাসছে আমরা যে কাপড় তুলে রাখছি আমাদের ভেতরটা দেখে। আমরা কি এখন নিজেকে জিজ্ঞেস করব, এই অপমানটা আসলে কার? টিউলিপ সিদ্দিকের? না, এটা আমাদেরই অপমান। আর যারা এই নাটক সাজালো, ইউনুস, আসিফ নজরুল, ডাস্টবিন শফিক, আলী রিয়াজ, তাজুল ইসলাম আর জামাতের কিছু নেতা, আজ হয়তো তারা অনেক বড় কিছু, কিন্তু ইতিহাস রেহাই দেয় না। ক্ষমতার অপব্যবহার যখন সীমা ছাড়ায়, তার ফল ভোগ করতে হয়। শাস্তি কিন্তু একদিন পেতেই হবে, হয়তো আজ নয় কাল, কিন্তু খুব বেশি দেরি নেই। কার আত্মীয় বিদেশে, কে কোন দেশে আছেন, এখন থেকে এটাই নষ্ট রাজনীতির নেতাদের নতুন বিচার। আজ টিউলিপ, কাল অন্য কেউ। দেশ কি এভাবে চলবে? শেষে শুধু একটা কথাই বলি, জাতি হিসেবে ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত, আমাদের ন্যূনতম বিবেকবোধ থাকা উচিত। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।